লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে স্বস্তি দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানানোর পর দেখা দেওয়া রাজনৈতিক টানাপোড়েন আপাতত থেমেছে। তবে গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার বলে মনে করেন তারা। রিপোর্ট আহমেদ সরওয়ারের। বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, আগামী বছরের রমজানের আগেই নির্বাচনের বিষয়ে একমত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দেশের রাজনীতির আকাশে দেখা দেওয়া কালো মেঘ এ বৈঠকের পর কাটতে শুরু করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। যে নির্বাচনের সময়সীমাটা পুনর্বিবেচনা ফেব্রুয়ারি মাসে সেটি করার ব্যাপারে এক ধরনের নীতিগত ঐক্যমত্য এসেছে, সেগুলো রাজনীতিতে একটা স্বস্তিরজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তো বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আগামী নির্বাচনে তারা নির্বাচনী প্রক্রিয়া একটা বড় স্টেক হোল্ডার, তাদের সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে আগামী নির্বাচনটা যদি আয়োজন করা হয় সেটি অবশ্যই মানুষেরও প্রত্যাশিত এবং আমরা মনে করি যে সুষ্ঠুভাবে গণতন্ত্রের উত্তরণের জন্য এটা ইতিবাচক। যেহেতু বলা হচ্ছিল ডিসেম্বর থেকে জুন, এখন বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কখন হবে। তো ওর মধ্যে একটা আবার মাঝে মাঝে বলা হচ্ছিল এই রিফর্মস হলে আমরা অনেকগুলো এমন কথাগুলো ছিল যেগুলো ক্লিয়ার ছিল না। এই বৈঠকে ওই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে। তো তাতে আমি মনে করি যে জনগণ কিছুটা হয়তো এখন চিন্তা করবে, আচ্ছা তাহলে আমি ভোট দিতে যেতে পারবো এবং একটা নির্বাচিত সরকার দেখব। নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়েও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান এই দুই বিশ্লেষকের। রাজনীতি যেটা বলা হয় শেষ কথা নেই, কোথায় যে কি থামে। আমাদের আপাতত বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তো যেই সচেতনতা আছে তার উপরে ভর করেই আমার মনে হয় অগ্রসর হওয়া ভালো। সরকার যেটুকু করতে পারবেন, একটা ট্রায়াল শুরু হয়েছে, এই ট্রায়াল আমি মনে করি না যে ফেব্রুয়ারির মধ্যেও এটার চূড়ান্ত হয়ে যাবে কিনা আমি জানি না, বা এপ্রিলের মধ্যেও এটা চূড়ান্ত হয়ে যাবে কিনা আমরা জানি না, কারণ 10 মাসের যে অগ্রগতি সেটা, কিন্তু তারপরেও আমরা মনে করি যদি সদিচ্ছা থাকে তাহলে সেখানেও আমাদের একটা দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে যাবে এবং যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা তাদের জায়গা থেকে সেটিকে অব্যাহত রাখবেন। সুষ্ঠু, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র উত্তরণের পথে হাঁটবে, সেই অপেক্ষা তাদের। হয়েছে এবং আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।